আমার প্রিয় ছাত্রছাত্রী, আগের দিন আমরা মিন মিডিয়ান মোড শিখেছিলাম 4th সেমিস্টারে অঙ্ক ক্লাসে। আজকে আমরা এসডিও শিখেছিলাম। তোমাদের কারোর কোনো অসুবিধা হয়নি আশা করি। যদি কোনো অসুবিধা হয় জানিও। আর আজকে আমরা শিখবো হচ্ছে কোরিলেশন মেথড। ঠিক আছে, কোরিলেশন মেথডে আমরা আজকে প্রথমেই শিখবো প্রোডাক্ট মোমেন্ট। আমরা একটু আলোচনা করে নিই আগে। কোরিলেশন মেথড মানে হচ্ছে সহগতি সহগাঙ্ক। দুটো চলের মধ্যে যখন মানে সম্পর্ক থাকে তখন তাকে বলা হয় সহগতি। আর দুটো প্রসেসে আমরা শিখবো, একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি, একটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি। প্রথমেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি। ঠিক আছে, অঙ্কটা ভালো করে, সবাই অঙ্কে একটু ভয় আছে জানি, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। মন দিয়ে শেখো, অঙ্কটা মন দিয়ে দেখো। অঙ্কের মধ্যে একটাই কায়দা রয়েছে, সেটা সবাই শিখে গেলে অঙ্কে আর কোনো ভয় কারোর থাকবে না। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা যেটা করব তাহলে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি বা মেথড। আচ্ছা, এখানে হচ্ছে এই অঙ্কে আমাদের মেন হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক নিয়ে আমাদের কাজ হবে। স্পিয়ারম্যান এই র্যাঙ্কের উপর এখানে গুরুত্ব দিয়েছেন বলে এর নাম র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি। আচ্ছা, একটা অঙ্ক লিখি, না হলে আমরা বুঝতে পারবো না। ধরো 10 জন ছাত্রছাত্রী আমাদের ইংরাজি আর বাংলার নাম্বার দেওয়া হলো। আমি দেখো বোর্ডে টুকছি 10 জন ছাত্রছাত্রী। ঠিক আছে, তাহলে আমি আগে লিখে নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে বাংলায় পেয়েছে, বেঙ্গলি, যেটাকে আমরা এক্স ধরবো। আমি নম্বরগুলো টুকছি 5 3 4 4 5 3 9 4 4 5। আবার বুঝে নাও, 10 জন ছাত্রছাত্রী, ঠিক আছে, তারা বাংলায় অর্থাৎ এক্স যেটাকে আমরা ধরেছি তাতে পেয়েছে হচ্ছে 10-এর মধ্যে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, কোনো একটা ইউনিট টেস্ট 10-এর মধ্যে পরীক্ষা হয়েছে। 1 রোল পেয়েছে 5, 2 রোল 3, 3 রোল হচ্ছে 4, 4 রোল পেয়েছে 4, 5 রোল পেয়েছে 5, 6 রোল পেয়েছে 3, 7 রোল পেয়েছে 9, 8 রোল 4, 9 রোল 4, 10 রোল 5। এই হচ্ছে আমার পেয়েছে কে কত। এইবার ইংরাজিতে কে কত পেয়েছে। ইংরেজিকে আমাকে ধরতে হবে ওয়াই। আচ্ছা, ইংলিশ, যেটাকে আমি ধরবো ওয়াই হলো। আচ্ছা, পেয়েছে কি, 1 রোল পেয়েছে 3, 1 রোল পেয়েছে 4, তারপরে রোল পেয়েছে 3, 6, 5, 8, 7, 6, 5, 5, 4। কি হলো, 1 রোল 4, 3, তারপরে হচ্ছে 3 রোল 6, 4 রোল 5, 5 রোল 8, 6 রোল 7,
7 রোল 6, 8 রোল 5, 9 রোল 5, 10 রোল 4। যেটা হচ্ছে আমাদের এবার কথা বের করব হচ্ছে আমরা R1, যেখানটা আমাদের বোঝার জায়গা, বাকি অঙ্কে কিচ্ছু নেই। তোমরা এইখানটা খুব মনোযোগ সমেত দেখো। এখানে হাই র্যাঙ্ক 1 কে পেয়েছে? বাংলার র্যাঙ্ক 1 হচ্ছে 9, এর পাশে আমি লিখবো 1। বোঝা গেল? R1 মানে র্যাঙ্ক 1, যেখানে আমি বাংলার র্যাঙ্ক বার করছি। কিভাবে বার করছি? যে হাইয়েস্ট পেয়েছে তার সমান সমান আমি লিখলাম 1, ঠিক আছে। এবার কে পেয়েছে হচ্ছে র্যাঙ্ক 2, তার মানে এর থেকে যে কম নাম্বার পেয়েছে। দেখো এর থেকে কম নাম্বার পেয়েছে কিন্তু আমার 5 পেয়েছে, ঠিক আছে, কম নাম্বার পেয়েছে, অর্থাৎ কিনা 5 র্যাঙ্ক মানে রোল নাম্বার 5, রোল নাম্বার 10 আর রোল নাম্বার 1, ঠিক আছে। ভালো করে এখানটা বোঝো, মজাটা হচ্ছে এখানেই। তার মানে 2, 3 আর 4 র্যাঙ্ক অনুযায়ী 2, 3, 4 এরা তিনজনই কিন্তু 1 নাম্বার পেয়েছে। আমি কি করব এক্ষেত্রে? এই তিনটেকে যোগ করব। ভালো করে বোঝো, 1 জন, 2 জন, 3 জন 5 পেয়েছে, ঠিক আছে। যোগ করলাম, 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, 9 পেয়েছে কয়জন? 3 জন। একে আমি 3 দিয়ে ভাগ করব। যেহেতু আমাদের ক্যালকুলেটরের ইউজ নেই আমরা সবাই জানি, সেহেতু আমাদের ছোট ছোট অঙ্ক আসবে, এটাই আমরা ধরে নিতে পারি। মিন মিডিয়ান মোড তো আমরা ভালো করে শিখেছি, এছাড়াও দেখো হাতে কলমে এগুলো আমরা করতেই পারি, এটা কিন্তু কোনো ক্যালকুলেটর আমাদের লাগছে না। তাহলে 3, 3 এ 9। মজাটা কোথায় জানো? এই হচ্ছে 2, 3 আর 4 র্যাঙ্ক যারা, অর্থাৎ কিনা এইখানে কিন্তু আমরা লিখবো 2 নম্বর র্যাঙ্ক, অর্থাৎ এখানে আমরা লিখবো 3। আবার আরেকটা যেটা পেয়েছে 5, সেখানেও আমরা লিখবো 3। আরেকটা যেটা পেয়েছে 5, সেখানেও আমরা লিখবো 3। বোঝা গেল কি না? আবার বলে দিচ্ছি, র্যাঙ্ক ডিফারেন্সের মজা একটাতেই, শুধু এইখানটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের অঙ্ক পুরো পরিষ্কার, আমরা 10 এ 10 পাবো। কি রকম ব্যাপারটা হলো? র্যাঙ্ক দেখতে হবে। হাইয়েস্ট যে পেয়েছে 9, দেখো র্যাঙ্ক লিখেছি আমি 1, কিন্তু যেহেতু 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর র্যাঙ্ক ওয়াইজ একই পেয়েছে, সেহেতু আমরা র্যাঙ্ক গুলোকে আগে যোগ করব। যোগ করে কজন পেয়েছে? 3 জন, তাকে দিয়ে ভাগ করব, ঠিক আছে। মজাটা এখানে। এবার ধরো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এমন তো হতে পারে ম্যাডাম 2 জন 5 পেয়েছে, হতেই পারে। তখন আমরা কি করব? 2 আর 3 যোগ করব, 2 নম্বর র্যাঙ্ক আর 3 নম্বর র্যাঙ্ক যোগ করব, যোগ করে 5 হবে, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তার মানে হচ্ছে 3 আর 2 এ 5, আড়াই আড়াই, অর্থাৎ এর পাশে আড়াই লিখবো, এর পাশে আড়াই লিখবো। মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা বলো? এমনও হতে পারে এই 5 আমরা 4 জন পেয়েছি, তাহলে 2, 3, 4, 5, তখন আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। ব্যাপারটা বোঝা গেল তো? যেভাবে আমাদের র্যাঙ্ক যাবে সেভাবে কিন্তু আমরা ভাগটা করব। হলো, আচ্ছা। এইবার তাহলে আমার 2, 3, 4 র্যাঙ্ক হয়ে গেল, আমার 10 জন পেয়েছে, 10 নম্বর পর্যন্ত আমাকে মেলাতেই হবে। আচ্ছা, 3টে হলো। এরপরে র্যাঙ্ক দেখো কে পেয়েছে? 4, 1, 2, 3, 4 জন। তার মানে মজা কি? 1, 2, 3, 4 অলরেডি হয়ে গেছে র্যাঙ্ক ওয়াইজ। আমার এবার 5 নম্বর জন, 5 নম্বর জন, 6 নম্বর জন, 7 নম্বর জন এবং 8 নম্বর জন র্যাঙ্ক একই করেছে। তার ফলে আমি কি করছি? 5, 6, 7, 8, ঠিক আছে। এই 5, 6, 7, 8 কে আমি যোগ করব। 7 আর 8 এ 15, 15 আর 5 এ 20, 20 আর 6 26। কত দিয়ে ভাগ করব? যেহেতু 4 জন একই পেয়েছে,
4 দিয়ে ভাগ করলাম, 4 6 24, 2 পয়েন্ট দিয়ে 0, 4 5 20, তাহলে কত হলো 6.5। 6.5 আমি কার কার পাশে লিখবো? যারা আমার 4 পেয়েছে, ঠিক আছে? তাহলে 6.5 লিখবো, এর পাশে 6.5, আবার একটা 6.5, 6.5, 6.5। কেন হলো? 4 দিয়ে কেন ভাগ করলাম? কারণ 5 নম্বর র্যাঙ্ক, 6 নম্বর র্যাঙ্ক, 7 নম্বর র্যাঙ্ক, 8 নম্বর র্যাঙ্ক, ঠিক আছে, এরা 4 জন সিরিয়াল ওয়াইজ, এরা 4 জন কিন্তু একই পেয়েছে, তাই জন্য আমি এদের যোগ করে 4 দিয়ে ভাগ করলাম। দেখো এখানে 4 4 4 4, 4 জন পেয়েছে 4, তাই জন্য আমি টোটালটাকে 4 দিয়ে ভাগ করলাম। বোঝা গেল? আচ্ছা, আবার এটা মুছে দিই। পড়ে থাকলো আমার 5 6 7 8, 8 নম্বর পর্যন্ত আমার কাজ হয়ে গেল। পড়ে থাকলো আমার 9 আর 10। দেখো 9ও 3 পেয়েছে, 10ও 3 পেয়েছে, তাহলে আবার আমি ওই জায়গায় চলে যাই। 9 আর 10 এই দুজনে কিন্তু 1 পেয়েছে, তাই তো? তাদের র্যাঙ্ক ওয়াইজ হচ্ছে, দুজনের র্যাঙ্কটাকে আমি যোগ করলাম, দুজনের র্যাঙ্ককে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 9 দুগুনি 18, পয়েন্ট দিয়ে 0 10, তাহলে 9.5। আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, শুধু এইটুকু বোঝার, অঙ্কে কিন্তু আর কিচ্ছু নেই। 9.5 আর আরেকজন 3 পেয়েছে 9.5। পরিষ্কার হলো কিনা ছেলে মেয়েরা? আরেকবার বলে দিই আমি, র্যাঙ্ক 1 যে পেয়েছে 1, তার পাশে র্যাঙ্ক লিখলাম 1, র্যাঙ্ক, তারপর ধরো কেউ যদি 8 পেত তাহলে র্যাঙ্ক 2 হতো সেই 8 এর বদলে, কিন্তু যেহেতু আমাদের তারপরেই পরপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর একই পেয়েছে, আমরা র্যাঙ্ক গুলোকে যোগ করব, যত জন পেয়েছে তত দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাই জন্য আমরা তখন দেখো 3 দিয়ে ভাগ করেছিলাম। 4 জন যেহেতু 4টে পেয়ে, 4 জনের র্যাঙ্ক যেহেতু 1 ছিল, তাহলে হচ্ছে 1 2 3 4 বাদ দিয়ে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 4টে র্যাঙ্ক যোগ করে 4 দিয়ে ভাগ করেছিলাম, যেহেতু 4 জন সেম পেয়েছিল, ঠিক আছে? আর 9 আর 10 আমরা যেহেতু দুজনের 1 নম্বর ছিল, সেহেতু 9 আর 10 র্যাঙ্ককে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? ভাগটা ভালো করে বুঝতে হবে, আর এখানে র্যাঙ্কটা যোগ করতে হবে। এই হচ্ছে অঙ্কের ব্যাপার। হয়ে গেল, আমার র্যাঙ্ক 1 বেরিয়ে গেল, বেঙ্গলি কিন্তু আমার র্যাঙ্ক বেরিয়ে গেল। এবার আমি যাব হচ্ছে ইংলিশে। ইংলিশের ক্ষেত্রেও তাই, আমি কি লিখবো? R2, R2। আমি আরেকটু সুবিধার জন্য এখানে ইংলিশ করে দিলাম, এখানে বেঙ্গলি করে দিলাম, হলো? আচ্ছা, সেম প্রসেসে আমরা কিন্তু বার করব। দেখো কে হাইয়েস্ট পেয়েছে এখানে 8, তার মানে হচ্ছে এর পাশে আমি লিখবো 1। তারপর দেখো পেয়েছে হচ্ছে তোমার 7, আর কিন্তু কেউ 7 পায়নি, তাহলে 7-এর পাশে লিখবো আমি 2, র্যাঙ্ক 2 হয়ে গেল। আচ্ছা, র্যাঙ্ক 3 পেয়েছে কিন্তু আমার 2 জন, মানে হচ্ছে 6 আর 6। কি হলো তাহলে বিষয়টা? তাহলে র্যাঙ্ক 3 আর র্যাঙ্ক 4 সেম পেয়েছে, ঠিক আছে? আর 6 নেই, আর 6 নেই। 4 আর 3 7, কজন পেয়েছে? 2 জন পেয়েছে, 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুনি 6, 1.0, 5 দুগুণে 10, তাহলে 3.5 হলো। তাহলে 3.5 আমি কোথায় লিখবো? 6 এর পাশাপাশি আমি লিখবো 3.5, 3.5। আবার এদিকে হচ্ছে 6 কোথায় আছে? 3.5।
আমাদের অঙ্ক কষার সময় যদি মনে হয় আমরা লাইন টেনও করতে পারি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে হয়ে গেল 3 আর 4 র্যাঙ্ক হয়ে গেল আমার, 3 আর 4 র্যাঙ্ক 6 হয়ে গেল। এবার দেখো 5 পেয়েছে কতজন, তার মানে হচ্ছে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর র্যাঙ্ক সেম পেয়েছে, তাই তো? দেখো 7 আর 5 এ 12, 13, 14, 15, 16, 17, 18 হলো। 18 আর কজন পেয়েছে 18? 3 জন। 3 জন 18 পেয়েছে, ঠিক আছে। কত দিয়ে ভাগ করব আমি? 3 দিয়ে ভাগ করব। 3, 6, 18। আচ্ছা 6 এর পাশে আমি কি কি লিখবো তাহলে? 6 হয়ে গেছে 5 এর পাশে, তাই তো? 1, 2, 3, হ্যাঁ 5 এর পাশে লিখবো 6, 6, আবার একটা 5 কোথায় আছে? এখানে 6। 6 কেন লিখলাম? এই যে 3 দিয়ে 3টে র্যাঙ্ক 1 পেয়েছে বলে 3 দিয়ে ভাগ করেছিলাম বলে 6 বেরোলো, সেই 6টা আমি লিখলাম। ঠিক আছে, হয়ে গেল। এরপর কে পড়ে থাকলো? 7 নম্বর র্যাঙ্কের পর পড়ে থাকলো হচ্ছে আমার 8 নম্বর র্যাঙ্ক, 9 নম্বর র্যাঙ্ক সেম পেয়েছে আবার। 8, 8 আর 9 র্যাঙ্ক সেম পেয়েছে। 9, 8 আর 8, 16, 1, 17 হলো। 2 দিয়ে ভাগ করব, কজন পেয়েছে? 2 জন পেয়েছে র্যাঙ্ক ওয়াইজ। তাহলে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 1। বোঝা গেল? তাহলে আমি এখানে লিখবো কি? আমি 4 এর পাশে লিখবো 8.5, আবার আমি 4 এর পাশে লিখবো 8.5। বোঝা গেল? পড়ে থাকলো কে? শুধু পড়ে থাকলো 3। তাহলে দেখো 8, 9 র্যাঙ্ক আমার বেরিয়ে গেছে। তাহলে 3 নম্বর র্যাঙ্ক সিরিয়াল অনুযায়ী আমার এটা হবে 10। মজাটা বুঝলে? এইবার আমরা কি করব? র্যাঙ্ক 1 মাইনাস র্যাঙ্ক 2 যেটা বেরোবে তার নাম হচ্ছে ডি। ঠিক আছে, এবার বিয়োগ করতে হবে। দেখো মজাটা কি? এটা ছোট, এটা বড়, ঘাবড়ে যাবার কিচ্ছু নেই। বড় থেকে ছোট আমরা বিয়োগ দেব। অনেক সময় দেখো মাইনাস প্লাস হয়ে যাবে, ব্যাপারটা বুঝে নাও। অঙ্কটা আগে কষবে, বড় থেকে ছোট বাদ দেবে, যেটার মনে হবে আগে ছোট আছে সেখানে মাইনাস বসিয়ে দেবো আমরা। এখানে কি হচ্ছে তাহলে? 5.5 হলো। আর 8.5 থেকে যদি আমি 3 বাদ দিই 5.5 হবে। 9.5 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে আমার হবে -0.5 হলো। আচ্ছা 6.5 থেকে আমি 3.5 বাদ দিই, আমার পড়ে থাকছে শুধু 3। 6.5 থেকে যদি 6 বাদ দিই পড়ে থাকছে 0.5। 9.5 থেকে আমি 1 বাদ দেব, পড়ে থাকবে আমার 8.5। দেখে নেবো সিরিয়াল ঠিক আছে কিনা। এটার সাথে এটা বিয়োগ দিয়ে এটা, এটার সাথে এটা বিয়োগ দিয়ে 5, এটার সাথে এই দুটো, এই দুটো, এই দুটো, এইটা 3 থেকে 1 গেলে 2 থাকছে। এটা 3ই হবে। আচ্ছা এটা হচ্ছে এটার সাথে এটা বিয়োগ 0.5। আচ্ছা তারপর হচ্ছে তিন থেকে 1 গেলে 2। 9.5 থেকে 2 বাদ দিলে 7.5। 1 থেকে
3.5 থেকে এক বাদ দিলে -2.5, ঠিক আছে? তাও তো একটা কম হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 3.5, 3 থেকে 1 গেলে 2, 7.5, 1 থেকে এটা বিয়োগ দিলে তাই, হ্যাঁ ঠিকই আছে। 6.5 থেকে 6 বাদ দিলে হচ্ছে 0.5, 6.5 থেকে 6 বাদ দিলে 0.5, সেম 0.5, আবার হচ্ছে 3 থেকে এটা মানে হচ্ছে 5.5 কিন্তু মাইনাস, তাই তো? এটা যেহেতু বড় সংখ্যা পরে আছে। এই হলো আমাদের বিয়োগ, ঠিক আছে? দেখো দেখে নাও বিয়োগটা। R1 থেকে R2 আমরা বিয়োগ দিলাম, ঠিক আছে? পরের রো এর নাম হবে আমাদের ডি স্কোয়ার। ডি স্কোয়ার, ডি স্কোয়ার আমরা কি করে বার করব? ক্যালকুলেশন করব 5.5 ইন্টু 5.5। ছোট বাচ্চাদের মতো যে গুণগুলো আমরা করেছিলাম একক দশক দিয়ে সেরকম করে করব, যেখানে আমাদের ডি স্কোয়ারে কিন্তু আমাদের মাইনাস উজ্জ্ব হয়ে যাবে। 0.5 মাইনাস আমাদের উজ্জ্ব হয়ে যাবে। আচ্ছা, 3 থেকে এটা যদি বাদ দিয়েছে এটাও মাইনাস হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস, এগুলো সব ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তো যেহেতু আমাদের ক্যালকুলেটরের ইউজ নেই, সবাই মাথায় রাখবে আমরা কিন্তু হাতে কলমে একক দশক করে পয়েন্টের গুণটা করব। ছোট অঙ্কই থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, ডি স্কোয়ারটা দেখে নাও সবাই। আচ্ছা, তাহলে R1 মাইনাস R2 তাহলে বেরোচ্ছে হলো ডি। ডি আমাদের বেরিয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডি স্কোয়ার, ঠিক আছে? ডি স্কোয়ার করার জন্য আমাদের কি হবে? এই -5.5 -5.5 দুটোকে গুণ করে আমাদের ডি স্কোয়ারের আনসার বার করতে হবে। সেটা দেখে নাও কিভাবে বেরোচ্ছে। মুখে মুখে এটা কিন্তু আমাদের হয়ে যায়, তাও আমি এখানে করে দিচ্ছি তোমাদের। 0.25, 5 5 25, দুটো পয়েন্ট আমি দেখিয়ে দিয়েছিলাম। দুটোর পর দশমিক, ঠিক আছে? আচ্ছা, 9, তারপর হচ্ছে 0.25, তারপরের ঘরে হচ্ছে 2 2 4, তারপর হচ্ছে 56.25, তারপর হচ্ছে 6.25, তারপর হচ্ছে 0.25, আবার হচ্ছে 0.25, সেম যেহেতু, তারপর হচ্ছে 30.25। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে 10টা যেহেতু আমাদের 10টা সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদের 10টা ডি স্কোয়ার আমরা পেয়েও গেলাম। তাহলে আমি এখানটা মুছে আমি আমাদের সূত্রে চলে যাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার বার করলাম আমরা। ডি স্কোয়ার বার করার পর আমাদের কাজ হবে, সূত্রে যেহেতু 1 - 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার রয়েছে, আমরা এবার সামেশন করব ডি স্কোয়ার। সামেশন মানে আমরা আগের দিনই জানি যোগফল, ঠিক আছে? তাহলে সামেশন ডি স্কোয়ার তার মানে হচ্ছে প্রত্যেকটা যোগফল, ঠিক আছে? সামেশন ডি স্কোয়ার করে আমাদের বেরোবে 110। দেখো সবাই, গুণের অংশটা মুছে দিলাম। এবার আমরা সূত্রে যাব, ঠিক আছে? আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা একটা সহজ পদ্ধতি শিখেছি যেটা হচ্ছে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি, কিন্তু আমরা আরেকটাও কোরিলেশন মেথডের মধ্যে আরেকটা অঙ্ক শিখবো, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি, যেটা হচ্ছে কার্ল পিয়ারসনের। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিটা কিন্তু আমাদের র্যাঙ্ক বার করাটা হয়ে গেলেই মেন ব্যাপারটা হয়ে যায়, কিন্তু প্রোডাক্ট মোমেন্টে কিন্তু যেটা হচ্ছে আমাদের কিন্তু অঙ্কটা একটু বড় দেখতে হয়ে যায়। যতই আমরা সারি পদ্ধতিতে করি না কেন আমাদের অঙ্কটা একটু দেখতে বড় হয়ে যায়, কিন্তু সেটার জন্য ঘাবড়ে যাবে না কেউ। আচ্ছা, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে দেখো আমরা প্রথমে আমরা কি করব, এক্স এবং ওয়াই, তার মানে হচ্ছে
একই ছাত্র বা ছাত্রী তারা বাংলায় কত পেয়েছে, ইংরাজিতে কত পেয়েছে, এইভাবে আমরা কিন্তু 5টা বা 6টা মাত্র নিয়েছি তোমাদের অঙ্কটা ছোট করে দেখানোর সুবিধার জন্য। ঠিক আছে, অঙ্কটা এবার করা যাক। আচ্ছা, প্রোডাক্ট মোমেন্ট মেথড বোঝার সুবিধার জন্য যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার নেই, আমরা কিন্তু প্রচুর ছোট করে অঙ্ক করে এনেছি। ঠিক আছে, দেখো এক সিরিয়াল নাম্বার ওয়াইজ মানে 6জন ছাত্রছাত্রীর নাম্বার আমি লিখছি 2 3 4 5 6। আচ্ছা, যে হচ্ছে আবার বেঙ্গলিতে পেয়েছে 5, সিরিয়াল নাম্বার ওয়াইজ 2 রোল পেয়েছে হচ্ছে 3 4 4 5 4। ঠিক আছে, বাংলা হয়ে গেল। এবার হচ্ছে ওয়াই, ইংলিশ। ইংলিশে পেয়েছে কত, রোল 1 পেয়েছে হচ্ছে 4 3, রোল 2 পেয়েছে 3, রোল 3 পেয়েছে 6, 4 রোল পেয়েছে 3, 5 রোল 2, 6 রোল 2। র্যাঙ্ক ডিফারেন্সের থেকে প্রোডাক্ট মোমেন্ট মেথডের একটাই সুবিধা বা একটাই অসুবিধা, যাই বলো না কেন, তোমাদের দেখো অঙ্কটা কিন্তু দেখতে ছোট এবং অত র্যাঙ্কের মতো অত তোমাকে হিসেব করেও করতে হচ্ছে না। র্যাঙ্কে আমরা যেরকম করেছিলাম র্যাঙ্ক গুলোকে যোগ করেছিলাম, এখানে তা নয়, কিন্তু অঙ্কগুলো অটোমেটিক্যালি বড় হয়ে যায়। আমরা কি করব, আমরা তার জন্য করব হচ্ছে সামেশন এক্স আমরা বার করব। সামেশন এক্স কি করে বার করব, প্রত্যেকটা যোগ করে 4 5 আর 3 এ 8, 8 আর 4 এ 12, 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। সামেশন এক্স হচ্ছে 25। ঠিক সেইভাবেই আমরা সামেশন ওয়াই বার করব। সামেশন ওয়াই বার করব কি করে, 6 আর 4 এ 10 আর 3 এ 13 14 15 16 17 18 19 20 হলো। পরের রো এর নাম কি, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার অর্থাৎ আমি বলেছিলাম অঙ্ক কিন্তু একটু বড় দেখতে হয়, কিন্তু র্যাঙ্ক ডিফারেন্সের থেকেও কিন্তু একটু সহজ পদ্ধতি। ও র্যাঙ্ক ডিফারেন্সে যেমন শুধু র্যাঙ্কটা বুঝলেই তোমার পুরো অঙ্ক বোঝা কমপ্লিট, এটা কিন্তু অঙ্কটা দেখতে একটুখানি বড় বড় উত্তর হবে, মানে বড় বড় একটুখানি ক্যালকুলেশন বেরোবে, কিন্তু ব্যাপারটা কিন্তু সহজ, বোঝা যাবে। দেখো আবার বলি, 5 স্কোয়ার করব, 5 5 এ 25, 3 তিরিকে 9, 4 4 এ 16, আবার 4 4 এ 16, 5 5 এ 25, 4 4 এ 16। বোঝা গেল? এইবার এটাকেও আমরা যোগ করব, সামেশন এক্স স্কোয়ার। আচ্ছা, ওয়াই স্কোয়ারটা করে নি আমি, ঠিক সেরকমই 4 4 এ 16, 3 তিরিকে 9, 6 6 36,
তিন তিনে 9, 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, যোগ করে বেরোবে হচ্ছে হলো সামেশন ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইগুলো আমরা ক্যালকুলেশন করে যোগ করি, যোগ করে আমার এটা বেরোবে 107, আর এইটাও আমার যোগ করে বেরোবে 16, 9, 36, 9, 4, 4, এটাও যোগ করে বেরোবে আমার 78। পরের রো এর নাম আমার দেব এক্স ওয়াই, অর্থাৎ এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এক্স ওয়াই। তাহলে আমি কি নাম দেব? এক্স ওয়াই। তার মানে মাঝখানে থাকছে আমার ইনটু, অর্থাৎ কি না, এই দুটোকে আমি গুণ করব। ঠিক আছে, করি গুণ। 4 5 20, 4 5 20, 3 তিরিকে 9, হ্যাঁ 9, 4 6 24, 4 6 24, 3 4 12, 5 দুগুণে 10, 4 দুগুণে 8 হলো। আচ্ছা, এখানে আমি এক্স কিন্তু বড় হাতের হবে, হ্যাঁ এক্স বড় হাতের, দেখো এখানে এক্স বড় হাতের, তাহলে এটা কি হবে? সামেশন এক্স, সামেশন এক্স। ঠিক আছে, হলো। এইবার দুটোকে গুণ করেছি, এবার আমি কি করব? সামেশন এক্স ওয়াই করে আমার বেরোবে, তোমরা যোগটা করে নেবে, করে বেরোবে 1365। দেখো একটু বড় হয়ে গেল, কিন্তু জিনিসটা কিন্তু খুবই সহজ। উত্তরগুলো বা দেখতে একটু বড় সড়ো লাগে প্রোডাক্ট মোমেন্টের ক্ষেত্রে, প্রোডাক্ট যেমন বড় সড়ো একটা ব্যাপার বোঝায়, তেমনি অঙ্কেরও আনসারের ক্ষেত্রেও প্রোডাক্ট কথাটা এখানে ভীষণই যায়। কার্ল পিয়ারসেন এইভাবেই হয়তো নামটা দিয়েছিল। যাই হোক, এবার হচ্ছে সামেশন এক্স আমাদের সিরিয়াল অনুযায়ী বা আমার সিরিয়াল নাম্বার অনুযায়ী বা রোল নাম্বার অনুযায়ী যাই বলো না কেন, 6 জন ছাত্র বা ছাত্রী বাংলায় এই নম্বর পেয়েছে, ইংরাজিতে এই নম্বর পেয়েছে। কি রকম করলাম আমি? সামেশন এক্স করলাম, প্রত্যেকটা যোগ। ইংরাজির নাম্বার সামেশন ওয়াই করলাম, প্রত্যেকটা যোগ। এক্স স্কোয়ার মানে হচ্ছে এর বর্গ, 5 এর বর্গ, 5 5 25, 3 3 9, 4 4 16, এইভাবে আমি এগিয়েছি। যেটা করেছি সামেশন এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার পরের রো করেছি ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই ঘরটার হচ্ছে বর্গ, প্রত্যেকটা বর্গ বার করার পর আমি করেছি সামেশন ওয়াই স্কোয়ার। সামেশন ওয়াই স্কোয়ারকে আমি পুরো যোগ করেছি, যার নাম দিয়েছি হচ্ছে সামেশন, যোগ করে সামেশন ওয়াই স্কোয়ার বার করেছি, হয়ে গেল। এবার এক্স ওয়াই কিন্তু বার করেছি। এক্স ওয়াই বার করার পদ্ধতি হচ্ছে এক্স আর ওয়াই গুণ করেছি। দেখো 4 6 24, 3 4 12, এইভাবে। ঠিক আছে, আচ্ছা এটা এই ব্যাস, এই 5টা কিন্তু আমার রো হয়ে গেল, আমার কিন্তু অঙ্ক কষা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব সূত্রে। বোর্ড আমি মুছে ফেলছি, শুধু এইটুকু আমার লাগবে, এইটুকু তোমরা টুকে নাও, তাহলে আমি অঙ্কটা যখন বোর্ড মুছে পড়াতে পারবো তোমরা বুঝতে পারবে। প্রোডাক্ট মোমেন্টের সূত্র দেখো, n into summation x y minus summation x into summation y, এটা গেল উপরে।
পুরো বাই টানো। আচ্ছা, নিচে করব হচ্ছে আমরা প্রথমে রুট দেব, শুধু এক্সটা আগে আমাদের হয়ে যাবে। এক্স এর কাজটা কিভাবে করব দেখো, এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার হয়ে গেল। আবার আমি ওয়াইটা করব, এবার আবার রুট ওভার এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। কঠিন লাগলো কোনো? কিরকম হলো ব্যাপারটা? আছে আরেকটা কথা বলে নি তারপর যাই। এইটার ক্ষেত্রে আমরা দেখো এই আর ব্যবহার করব। এই আর মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট মোমেন্টের আর, ঠিক আছে? সমান সমান সূত্র আরেকবার দেখে নি, এন ইন্টু সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই রুট ওভার এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ইন্টু আবার রুট ওভার এন সামেশন ওয়াই স্কোয়ার, ওয়াইটা সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট মোমেন্টের সূত্র। এবার আমরা প্রোডাক্ট মোমেন্টের ফর্মুলা অনুযায়ী আমরা যা যা বার করেছিলাম, সামেশন এক্স ওয়াই সামেশন ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, আমরা এগুলো এখানে পুট করে ফেলবো। দেখো এবার, আচ্ছা এন সমান সমান আমরা 6টা নিয়েছিলাম মনে পড়ছে, 1 2 3 4 5 6 6জন ছাত্রছাত্রীর আমরা ডেটা নিয়েছিলাম, সেই কারণে ওদের নাম্বার ওয়াইজ এখানে আমাদের 6 হচ্ছে হলো আমার এন ইন্টু 1365 1365 সামেশন এক্স ওয়াই বেরিয়েছিল আমার, ঠিক আছে? আচ্ছা মাইনাস 2.25 ইন্টু 20 সামেশন এক্স সামেশন ওয়াই, ঠিক আছে? আচ্ছা নিচে হচ্ছে আমার শুধু এক্স এর ক্ষেত্রে হচ্ছে 6 ইন্টু 107, ঠিক আছে? মাইনাস 25 সামেশন এক্স 25 ছিল হোল স্কোয়ার হলো। এটা মিটে গেল। আচ্ছা এটা তো মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা তার নেক্সট হচ্ছে কি, আবার রুট দিলাম মাইনাস, এটা কি হলো 6 ইন্টু 7 8 মাইনাস 20 হোল স্কোয়ার। কিভাবে হলো? এন 6 সামেশন ওয়াই স্কোয়ার 78 মাইনাস সামেশন ওয়াই 20 তার হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা নেক্সট লাইনে আমরা যাচ্ছি। নেক্সট লাইনে কি হলো আমার, গুণ করে আমি পেলাম 8190, ঠিক আছে? মাইনাস এই দুটো গুণ করে 500 হলো। আবার রুট টানলাম, এক্স এর ক্ষেত্রে শুধু গুণ করে আমি পেলাম হচ্ছে 642 মাইনাস 625 হলো। আচ্ছা তারপর হচ্ছে 468 মাইনাস 400 ক্যালকুলেশন করে বেরোলো। আরেকটা লাইন এখানে ধরানো যাবে। এরপর কি হচ্ছে, বিয়োগ করে আমি পেলাম 7690, এই দুটো বিয়োগ করে এখানে কি বেরোলো আমার, বিয়োগ করে বেরোলো শুধু 17 মাইনাস আবার রুট ওভার দিয়ে বেরোলো হচ্ছে 68 রুট ওভার 68, ঠিক আছে? আচ্ছা এবার আমি একটু মুছে দিলাম এখানটা।
তাহলে আবার আমার উপরে কত এলো, সমান সমান 7690, নিচে হচ্ছে রুট ওভার করে পাচ্ছি 4.12 মাইনাস 8.24। ঠিক আছে, আবার মুছে দিলাম পরের লাইন। সেভেন সিক্স নাইন জিরো বাই এই দুটো বিয়োগ করে আমার বেরোচ্ছে -4.12। এরপর আমার ক্যালকুলেশন করে বেরোচ্ছে -1.866। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা প্রোডাক্ট মোমেন্ট হলো আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ডিফারেন্স হয়ে গেল, আগেরটা ছিল প্রোডাক্ট মোমেন্ট। আচ্ছা এবার আবার যদি আমরা আগের জায়গায় ফিরে যাই, কোরিলেশন মেথডে স্পিয়ারম্যান যখন আমরা পড়িয়েছিলাম তখন আমরা দুজনের সহগতি সহগাঙ্ক বা সহপরিবর্তনের মান আমরা বলে দিয়েছিলাম যে +-0.0 থেকে হচ্ছে 0.20 মধ্যে হলে খুব কম, তারপর হচ্ছে +-0.21 থেকে +-0.40 পর্যন্ত হচ্ছে আগে কম, অর্থাৎ সাধারণের থেকে কম। +-4.1 থেকে +-0.60 হলে হচ্ছে সাধারণ, আর +-6.1 থেকে হচ্ছে +-0.80 পর্যন্ত অধিক, আর 99 পর্যন্ত অধিক। মাথায় রাখতে হবে এটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে বা আমাদের কোরিলেশন মেথডের মধ্যে আমাদের কিন্তু সম্পর্ক দেখতে হবে হচ্ছে এইরকম স্টেপ বাই স্টেপ। আমরা আনসার দেখে বলে দিতে পারবো, উত্তর বার করা সেটা কিন্তু আমাদের কাজ নয়। আমাদের অন্তত এইখানে অনেকটাই নম্বর থাকে যে তুমি কোন খাতে তাকে ফেললে, আনসারটা কোন খাতে তোমার যাবে, উত্তরটা কম, খুব কম, না মাঝারি, না অধিক, না বেশি। ঠিক আছে, আর যেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস শেখার রয়েছে এখানে, এখানে হচ্ছে সহগতির প্রকারভেদ। যখন দুটো চলকের মধ্যে সম্পর্ক একটা বাড়লে আরেকটি বাড়ে, একটি কমলে আরেকটি কমে, অর্থাৎ কিনা বা একটা বাড়লে আরেকটা কমে, এইরকম সম্পর্ক তো দেখা যায়। সেটা আমরা সবসময় আমাদের সমস্ত কাজের মধ্যেই দেখতে পাই। সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে ছেলে মেয়ে ক্লাসে ফার্স্ট হয় সেই ছেলে মেয়ে যে গৃহ কাজে খুব পটু তা কিন্তু নাও হতে পারে। ধরো ক্লাসের ফার্স্ট গার্ল, সে হয়তো লিটারেচারে ভালো, কিন্তু এমন হতে পারে তার হয়তো সায়েন্স গ্রুপ ভালো না। এমন অনেকের ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু পরের দিকে লিটারেচার নিয়ে পড়াশোনা করেনি, তারা কিন্তু আবার উল্টোটাও দেখা যায়। সুতরাং একটা দিকে ভালো হলে, একটা চল যদি তার ভালো হয়, আরেকটা চল যে তাকে ভালো হতেই হবে এমন কোনো কিন্তু সম্পর্ক নেই। যদি একটা চল ভালো হলে আরেকটা চলও ভালো হয়, তাহলে তাদের মধ্যে সহগতির প্রকারভেদ হচ্ছে পূর্ণ ধনাত্মক সহগতি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওই যে যেমন পয়েন্টের ভাগে আমরা বললাম যে একটা বাড়লে আরেকটা অতটা নাও ভালো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আংশিক ধনাত্মক সহগতি লক্ষ্য করা যায়। আচ্ছা, আর হচ্ছে পূর্ণ ঋণাত্মক, আংশিক ঋণাত্মক। একটা দিক বেশি হলে আরেকটা দিক যে ভালো হবে এমন তো নাও হতে পারে, আরেকটা দিক খারাপ হতে পারে। যেমন ধরো প্রচুর বৃষ্টি হলো, বন্যা হলো, তাতে হচ্ছে কি আলুর চাষ কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, মাটির নিচের যে সমস্ত ফসল হলো ক্ষতিগ্রস্ত হলো। তাহলে বৃষ্টি বেশি হলে চাষের ক্ষতি হলো, মাটির নিচের যে সমস্ত চাষাবাদ হচ্ছে তার ক্ষতি হলো। তাহলে দুটো চলকের মধ্যে সম্পর্ক হয়ে গেল কি একটা বেশি হলে আরেকটা কমে যাবে, তাতে হচ্ছে আমার ফসল কমে গেল, ফলন কমে গেল। আবার এমন হতে পারে প্রচুর বৃষ্টি হলো, আমার ধান চাষ খুব ভালো হলো।
ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা ছাত্রছাত্রী থেকে বাস্তবে আমরা যেটা উদাহরণ পাই সেগুলোতে চলে গেলাম। এরকম প্রচুর উদাহরণ আছে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে দুটো চলকের মধ্যে সম্পর্ক কি বহন করছে। আমরা কোরিলেশন কেন শিখছি, সহগতি সহগাঙ্ক আমরা কেন শিখছি, সহগতি সহগাঙ্ক শেখার আমাদের এটাই হচ্ছে ভাগ। আর মাথায় রাখবে যে একের ওপরে কিন্তু এর উত্তর হবে না, ওই জন্য আমরা দেখো ভাগটায় দেখো দেখিয়েই দিয়েছি, প্লাস হোক মাইনাস হোক আমাদের কিন্তু রয়েছে +-1 হলে সম্পর্কপূর্ণ, কিন্তু 0.99 পর্যন্ত আমরা ভাগ দিয়েছি। নর্মাল প্রবাবিলিটি কার্ভের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে স্টেপ বাই স্টেপ 5টা ভাগে ভাগ করলে ভালো, খুব খারাপ, খারাপ, মাঝারি, ভালো, খুব ভালো, এইভাবে কিন্তু আমরা তাকে বিশ্লেষণ করি। আমাদের এতটা জানার অবশ্যই দরকার আছে যেহেতু সিলেবাসে আছে, কিন্তু মাথায় রাখবে কোরিলেশন মেথড থেকে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন আসার প্রভূত সম্ভাবনা, বিশেষত এই রকম ভাবে যদি আমরা ভাগ করে দেখতে পারি যে এইভাবে আংশিক ধনাত্মক বা পূর্ণ ধনাত্মক বা আংশিক ঋণাত্মক, পূর্ণ ঋণাত্মক, এইরকম হয় কিনা, এগুলো আমাদের কিন্তু কোশ্চেনে আসতে পারে। আর একটা যেটা সম্পর্ক হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য সহ পরিবর্তন বা সহগতি, এটা কি জিনিস, দুটো ঘটনার সাথে যদি সম্পর্কযুক্ত সেটা বলবে, আর হচ্ছে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের চলের যে পার্থক্য সেটা বলবো। আর আমাদের ফ্রান্সিস গ্যালটন এটা প্রথম সহপরিবর্তনের কথা বলে, পরবর্তীতে দুটো চলের মধ্যে সম্পর্ক আমাদের স্থাপন করেন হচ্ছে কার্ল পিয়ারসন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি। কিন্তু দেখতে অঙ্ক ছোট, কিন্তু তুলনামূলকভাবে র্যাঙ্কটা বার করতে পারলে সহজ। প্রোডাক্ট মোমেন্ট হয়তো খুব সহজ অঙ্ক দিলেও করতে আমাদের একটু সময় লেগে যায়, কিন্তু প্রোডাক্ট মোমেন্ট কিন্তু সেই অনুযায়ী সহজ। র্যাঙ্ক ডিফারেন্সের র্যাঙ্কটা বুঝতে হবে, যেটা আমরা আগের ক্লাসে করেছি, সেটা তোমরা দেখে নেবে। সবাই ঠিক বুঝেছো?